আদালত ও পুলিশ টাকা খায়, ফেসবুক লাইভে এমন মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন শিলচরের বিতর্কিত সমাজকর্মী গীতা পান্ডে। এই মন্তব্যকে কেন্দ্র করে শিলচরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবাদীদের হুঙ্কার যে ডিজায়ার ফর লাইফ বন্ধ করা হবে যদি প্রমাণ দেখানো না যায়। গীতা পান্ডের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদের ঝাঁজ আরও বেড়েছে। বুধবার কাছাড় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ধর্নায় বসে পড়েন প্রতিবাদীরা। সমাজসেবার নামে দুস্থ মহিলাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত গীতা পান্ডের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদী কার্যসূচি চলাকালীন সম্প্রতি বিতর্কিত গীতা পান্ডে ফেসবুক লাইভে ন্যায় বিচার দিতে নাকি আদালত ও পুলিশ টাকা খায় এমন মন্তব্যকে কেন্দ্র করে শিলচরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ বুধবার জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা ধর্নায় বসে গীতা পান্ডের গ্রেপ্তারের দাবি আরও জোরালো করেছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, অনেকদিন ধরেই সমাজসেবার নামে ভণ্ডামি করে চলেছেন গীতা পান্ডে। দুস্থ ও বিপর্যস্ত মহিলাদের পারিবারিক সংকটের সুযোগ নিয়ে মীমাংসা করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছেন। কেউ প্রতিবাদ করলেই নাকি তিনি উল্টো পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলতেন। গীতা পান্ডে ফেসবুক লাইভে আদালত এবং পুলিশের বিরুদ্ধে সরাসরি ঘুষের অভিযোগ তোলাকে আইন ব্যবস্থাকে অপমান বলে মন্তব্য করেছেন প্রতিবাদকারীরা। তাদের মতে তিনি যখন দাবি করেছেন আদালত টাকা নেই, সেটা তাকে প্রমাণ করতেই হবে, না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, নতুবা তার সংস্থা ডিজায়ার ফর লাইফের অফিস বন্ধ করে দেওয়ার হুঙ্কার ছুঁড়ে দিয়েছেন। এদিকে অভিযোগ উঠেছে শহরের সমাজসেবী সংগঠনগুলোর সুনাম ক্ষুণ্ণ করছেন গীতা পান্ডে। তিনি তার সংগঠন ডিজায়ার ফর লাইফের দোহাই দিয়ে মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে লুট চালাচ্ছেন বলে অভিযোগ। গীতা পান্ডের বিতর্কিত সংস্থাকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের পক্ষে সোচ্চার হয়েছেন প্রতিবাদীরা। আমরা আইছি এতদিন থেকে যে গীতা পান্ডে লাইভে আইয়া কইতেছে, ওপেন হইতেছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়াত ওপেন আইয়া কইতেছে কোর্টে টাকা নেয়, পুলিশে টাকা নেয়, সবাই টাকা নিতেছে। তো এটার আমরা প্রুফ লাগবো। আমরা মানি না যে আমরা প্রশাসনের টাকা নেই, আমরা কোর্টে টাকা নেই। আমরা জানি তারা রক্ষাকারী, তারা আমরা রক্ষা করিয়া যাইতেছে, আমরা এটার জবাব লাগে। আর এতদিন যে তাই ওপেন হইয়া যাইতেছে, আমরা প্রশাসনের থেকে কড়া পদক্ষেপ গীতা পান্ডের এগেইনস্টে কেন নেওয়া হইতেছে না, এটার আমরা জবাব লাগে। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দাও, জবাব দাও। তো আজকে আপনারা কয়টা সংগঠন এখানে আছে? আমরা কোনো এখন সংগঠন না, এখন আমরা আম আদমি, আমরা সোশ্যাল ওয়ার্কার। আমরা সব জনতার লাগিয়ে আইছি, আমরা প্রশাসনের লাগিয়ে আইছি। যেন এই ধরনের আমরা প্রশাসনের উপরে কুমন্তব্য যেটা হয়েছে এটা লাগিয়ে আমরা আইছি, আমরা কেউ পক্ষ ধরিয়ে আইছি না। আমরা এখানে সবার লাগিয়ে আইছি যাতে গীতা পান্ডের এই বন্ডামি, এই গুন্ডামি থেকে সবাই বাঁচতে পারি। আমরা আজকে তাই যদি ওপেন এরকম চ্যালেঞ্জ করতে পারে, ওপেন রাঙ্গিরখাড়ি গিয়া আমরা পুলিশ প্রশাসন নিয়ে রাঙ্গিরখাড়ি দোকান ভাঙচুর কেন হয়েছে না, পুলিশ কেন গিয়া পরে পড়ছে, পুলিশরা আগে কেন জানানি হয়েছে না যেন এখানে যে কোনো ধরনেরই হোক যেন এখানে একটা চলে এই ধরনের কারবার। তুমি পুলিশ প্রশাসন নিয়ে কেন গেছো না, তুমি আগে কেন গেছো গুন্ডামি করিয়া, তুমি কেন গুন্ডামি করছো, পুলিশ প্রশাসনের উপরে কেন যাইতাই, তুমি আইনের উপরে তুমি কেন যাইতাই, তুমি কে? তো ডিজায়ার ফর লাইফ সংস্থা নিয়ে যে তাই মানুষের কাছ থেকে ঠগামি বন্ডামি করিয়া টাকা নিতেছে মানুষের কাছ থেকে, এই ব্যবস্থা বন্ধ করা হয়তো প্রশাসন এই গীতা পান্ডের এগেইনস্টে কড়া পদক্ষেপ নিত। আর এইটার জন্যই আজকে আমরা এখানে হওয়া, আমরা ধর্ণা দেওয়া। যত সময় আমরা আজকে জবাব দেওয়া হইতো না, আমরা বিচার দেওয়া হইতো না, আমরা এখান থেকে উঠতাম না, আমরা জবাব লাগে। হ্যাঁ, উনি নিজেই বলে উনি সমাজসেবা। গীতা পান্ডে একটা ডিজায়ার ফর লাইফের কোন ন্যাশনাল মহিলা প্রেসিডেন্ট, একটা ন্যাশনাল মহিলা প্রেসিডেন্ট। তাই একটা মহিলা হইয়া তাই আরো কতটা মহিলার সঙ্গে এরকম কররা বন্ডামি করডা, কিরকম করডা, ঠিক আছে। আর তাই কইরা যে ডিজায়ার ফর লাইফের, ডিজায়ার ফর লাইফ মানে একটা এনজিও, তো এনজিও তো কইছে না যে আইন হাতে নিয়ে কাজ করো। তারা তো হয় তারা সোশ্যাল ওয়ার্কার, কিন্তু সোশ্যাল ওয়ার্কারের নামে তো তারা ব্যবসা চলে, টাকা পয়সা নেয় মানুষের কাছ থেকে, নিয়ে তারা কোনো মানুষের কাজ করে না, টাকা পয়সা নেয় মানুষের কাছ থেকে, আর মানুষের উপরে গুন্ডামি করে। তার যে এনজিওর মধ্যে স্যার ঢুকলে মোবাইল যে আমরা মোবাইলটা বাইরের মধ্যে রাখিয়া তার অফিসের ভিতরে তার লগে দেখা করতে লাগে, কি কারণটা কিতা? এর মানে ভিতরে কিচ্ছু মানে খারাপ ব্যবসা করে গতিকে আমরা মোবাইলটা ভিতরে ঢুকতে, মোবাইল লইয়া ভিতরে ঢুকতে দেই না। এটা অসামাজিক বলতে কি, তাই গুন্ডামি করেন মানুষের কাছ থেকে, সব ধরনের বিচার তাইনের কাছে হয়, সব ধরনের বিচার যদি তাইনের কাছে হয়, কোর্ট কি তার লাগে, পুলিশ প্রশাসন কি তার লাগে। তাই ব্যানারের লেখা আছে
করে অটোর ফিসে ফিসেও লিখে রাখছে যে কোনো ধরনের পারিবারিক সমস্যা হোক, টাকার লেনদেন হোক বা যে কোনো প্রবলেম হোক তাই এখানে বিচারিব। তাহলে পারিবারিক সমস্যা লাগে ফ্যামিলি কোর্ট কিতাব বন্ধ করে দিত সরকারে, আর টাকার লেনদেন যদি ফৌজদারি কোর্ট সব বন্ধ করে দিত। এখন তো বোঝা যায় কোর্ট সব বন্ধ করে দিত, খালি খালি সব গীতা পান্ডের এখানে দিত, সব গীতা পান্ডের এখানে দিত না। তাই যেন এরকম লিখে দেয় পারিবারিক সমস্যা হোক, টাকার লেনদেন হোক, যে কোনোটা হোক, তাই সে অধিকার দিছে যে টাকার লেনদেন হোক আর পরিবারের সমস্যা হোক, যে কোনো জমির সমস্যা তাই সমাধান হতো। জমির সমস্যা যদি সমাধান হতো তো কোর্ট বন্ধ করা যেত না। এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা ডিসি স্যারের কাছে আবেদন যে তাই অত বড় বড় লিখে ওকে দিছে যে সব সমস্যার সমাধান হয়, তাইলে কিন্তু আমরা এখন কোর্ট ছাড়ি দিতাম নি না, তাই কেন খালি যেতাম। আমরা চাই এটার বিচার লাগে, তাই যেন অত বড় বড় হয়, তাই পাওয়ারটা খেয়ে দিছে যে এইরকম পারিবারিক সমস্যা সমাধান হয়, টাকার লেনদেনের সমস্যা হয়, জমি দখলের সমস্যা তাই কেন সমাধান হয়, এটা পাওয়ার তাই খেয়ে দিছে, তাই অথরিটি খেয়ে দিছে। আমরা এনজিও বন্ধ লাগে। এখন আমরা চাই যে তাই গ্রেফতার করা হইতো, আর তাই এই ডিজায়ার ফর লাইফ যে সংস্থা এনজিও হয় এটারে বন্ধ করা হইতো। এটার যা রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন দেওয়া মেনস কি আপনারা এটা কইছে না যে আইন এত নিয়ে সব কিছু কাজ করতে পারবা, তুমি রেজিস্ট্রেশন নিছো, প্রশাসনের কাছে আমরা নিবেদন তাইরে গ্রেফতার করা হইতো এবং তাইর অফিস তালা মারা হইতো আজীবনের লাগিয়া। আজকে আমরা একটা গীতা পান্ডের একটা লাইভ দেখছি, তো লাইভটার মধ্যে কইছে কোর্টে পয়সা খায়, পুলিশ পয়সা খায়, কোন পুলিশে পয়সা খায়, কোন কোর্টে পয়সা খায়, গীতা পান্ডে এটা আমরা দেখাইতে লাগবো। আর না দেখাইলে তাই আমরা অতি সত্য তাই আমরা করবো, বরখাস্ত করবো, তাই এনজিও আমরা বন্ধ করবো, তাই এনজিও আমরা সিল করবো, বন্ধ করবো। কেন একটা গরিব দুঃখী মানুষ তাই যদি গিয়া যদি তার কাছে পয়সা দিয়া কাম করতে লাগে তো আমরা কিতা করতাম? আমরা সব এনজিওর নামে বদনাম হওয়ার এখন আমরা কিতা করতাম? আমরা আমরা যে সমাজের সেবা করি আমরাও তো বদনাম। কেন গুন্ডামি করতো? গুন্ডামির জায়গা না, এটা শিলচর শহর, এখানে আইন আছে, প্রশাসন আছে, তারা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা আইন প্রশাসনের উপরে আমরা না, আমরা তারা নিচে কাজ করতে চাই, তার উপরে আমরা যেতে পারতাম না। গীতা পান্ডে কেমনে গেল গিয়া উকিলের কোর্টের উপরে দিয়া আর পুলিশের উপরে দিয়া, পুলিশে পয়সা খায় আর কোর্টে পয়সা খায়, এটা দেখাইতে লাগবো গীতা পান্ডের কোন পুলিশে পয়সা খাইছে, দেখাইতে লাগবো, এটা দেখাইতে লাগবো কিনা, প্রমাণ যদি দিতে পারে না, প্রমাণ যদি গীতা পান্ডে দিতে পারে না, তার ইজ্জত কিটা থাকলো, প্রমাণ যদি দিতে পারতে না, কিন্তু গীতা পান্ডের জুতা গলা দিয়ে হাঁটতে লাগবো পুরো শিলচর। সত্যি যদি প্রমাণ দিতে পারছে না, কোন উকিলে টাকা খাইছে, কোন পুলিশে টাকা খাইছে, জুতা তার গলার মালা দিয়ে পুরো শিলচর শহর তারা হাঁটাইতে লাগবো। আমরা এটা অনুরোধ স্যারের কাছে যে আমরা এইটা আমরা অতি সত্য আমরা এই জিনিসটা আমরা করতে করিয়া দিতে। আমরা যে গরম হইলাম আজকে গীতা পান্ডের ভিডিও দেখে আমরা গরম হইলাম, আমরা এরকম গরম কেউ উপরে হই না, কিন্তু গীতা পান্ডের ব্যবহারে আমরা আজকে গরম হইতে লাগছে। এটা নিয়ে আপনারা পাবলিকে কেউ মানে আমরা খারাপ মন্তব্য মানে করবা না, কমেন্ট করবা না। আমরা আইনি ব্যবস্থা করবো, আইনে যে যে কাজ করতে লাগে এটা আমরা করিয়া দিব। সবসময় আমরা আইনের থ্রুতেই যাইমু, গীতা পান্ডের আমরা না আইনেই আপনারা কাজ করবাই। আমরা এই জায়গা গুন্ডামি করা তাইছি না, আমরা তার মতো গুন্ডামি করা আমরা এই জায়গা তাইছি না। সুন্দরভাবে আমরা আইনের ব্যবস্থায় যে সুন্দরভাবে করিয়া দেন, শুধু ওটাই আমরা স্যারের কাছে অনুরোধ।